গুড মর্নিং বন্ধুরা, আমি জিসি এর তরফ থেকে বলছি। এইটা আমাদের অ্যাস্ট্রো টার্ফ পুরোটাই ঘেরা রয়েছে, কারণ ডে টু ডে প্র্যাকটিসে এরকম একটা টার্ফ দরকার হয় যেখানে প্র্যাকটিসটা ভালো হবে। তো আমরা একটু জুম করে দেখাচ্ছি, দেখুন। তো সেই কারণেই বলা যে কর্পোরেট এখন ডে বাই ডে কর্পোরেটের খেলা বেড়ে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিসের জায়গায় একটা খুবই সমস্যা হচ্ছে। তো সেই কারণে আমরা এটাকে ভাড়া দেওয়ার জন্য ইচ্ছুক। এবার আমরা এটা ভাড়াও দিচ্ছি, অনেক কর্পোরেট টিম। আর এখানে আমাদের পিচ তৈরি হচ্ছে, আমাদের এখানে টার্ফ তৈরি হচ্ছে, এটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ওটা তৈরি হয়ে যাওয়ার পরে ওর আপডেটটা খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো, কিন্তু এটা আমাদের রেডি রয়েছে। তো এটা আপনার যদি তো এটা দেখে নিন, আমরা দেখাচ্ছি। এটা যদি আপনারা পুরোটাই ঢাকা রয়েছে, বল যাওয়ার কোথাও নেই। আপনি যদি কেউ 25 পা 26 পাতে যদি কেউ বল করতে চায় তো সেও বল করতে পারবে, 30 পাতেও বল করতে পারবে। তো এটা আমাদের ডেতে আমরা 3 ঘন্টার জন্য 1000 টাকা দিচ্ছি, আর নাইটে আমাদের লাইটের ব্যবস্থা রয়েছে। তো সেইখানে আমরা 1500 টাকা নাইটে 3 ঘন্টার জন্য। এবার যদি কেউ 1 ঘন্টা 2 ঘন্টা করে তো সেই হিসাবে ওটা আলাদা করে করা হবে। ধন্যবাদ। তো নাইটের ব্যবস্থাও ভালো করা আছে, নাইটে আপনি ভালো খেলতে পারবেন। যদি আপনাদের অফিস থাকে, মর্নিংয়ে টাইম পাচ্ছেন না, নাইটে এসে প্র্যাকটিস করতে পারেন। লাইটের সুবিধা খুব ভালো আছে। আর আমাদের টিম মর্নিং আফটারনুন যখন পাই আমরা এসে একটু প্র্যাকটিস করার, যখনই টাইম পাই এসে প্র্যাকটিস করি। আর রান আপের জায়গাটাও খুবই সুন্দর, ছোট মাঠ, বাচ্চাদের এখানে ম্যাচও হচ্ছে, নিজেদের মধ্যেই ম্যাচ খেলবে এরা, প্র্যাকটিস ম্যাচ একটা, জাস্ট 4-এর ম্যাচ খেলবে। তো ঠিকই আছে, একটা টেম্পারমেন্ট হবে নিজেদের মধ্যে ম্যাচ খেললে। অনেক শক্তি ছেলেগুলো গায়ে, অনেক শক্তি। ও তো বন্ধুরা, কম খরচায় প্র্যাকটিস করার জন্য বেস্ট জায়গা। তো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট 1 নম্বর থেকে মাত্র 5 মিনিট রাস্তা। এটা দাদা, এটা কি একাডেমি না মানে এটা কর্পোরেটে প্র্যাকটিস করার জন্য? এটা কি মানে কি আছে? এটা আমাদের একাডেমিও আছে, প্লাস আমাদের কর্পোরেট প্র্যাকটিসের জন্য রয়েছে, আমাদের অ্যাস্ট্রো টার্ফ রয়েছে, আমাদের একটা টার্ফ আছে, টার্ফটা এখন একটু রেডি হচ্ছে, আমাদের বোলিং মেশিন আছে, নাইটে প্র্যাকটিসের ফেসিলিটি আছে। তো দাদা, আপনাদের কর্পোরেট যে টিম আছে, ধরে না অন্য কোনো টিম এসে প্র্যাকটিস করতে চায়, তো সে কি করতে পারে এখানে? হ্যাঁ, করতে পারবে। তো একটা তো অ্যামাউন্ট কিছু একটা আপনি আমরা অন্য জায়গার তুলনায় অনেক চিপ রেখেছি। আচ্ছা, আমরা দিনের বেলা 3 ঘন্টা হলে 1000 টাকা রেখেছি, আর রাত্রের বেলা 3 ঘন্টা হলে 1500 রেখেছি। আচ্ছা, এইটা এখন রেখেছি আমরা। হ্যাঁ, কোনো একদম নিশ্চিন্তে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই এখানে। 3 ঘন্টায় 1000 টাকা, এটা কি মানে 3 ফিক্স ঘন্টায়? রেটটা? একটু কেউ যদি বলে একটু ডিসকাউন্ট করার জন্য। এবার যদি কেউ বাল্ক নেয় যে 7 দিন 4 দিন 5 দিন নেবে, তখন আমরা কথাবার্তা বলে দেখি কিছুটা আচ্ছা, করা যায় কিনা, সেটা নিগোসিয়েবল, কিন্তু বাট 1000 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, আর এটাই দেয় সবাই। আচ্ছা, ফুটবল পুরনো বলে সুইং করা থাকবে, অসীম আক্রমণ। অসীম না, ওয়াসিম। गुड मॉर्निंग। तो आज क्या प्लानिंग क्या है, बच्चा लोग क्या कराना है आज थोड़ा मैच करवाने का ये प्लान है। अच्छा, हम अभी रेगुलर कितना बच्चा आ रहे हैं? आ रहा है लगभग हम लोग का 30-35 बच्चा आ रहा है हर रोज। रेगुलर मतलब आ रहा है। अभी थोड़ा एग्जाम वगैरह ठीक है, क्या होता है ना, एकेडमी में तो सब आके ज्वाइनिंग करता है, लेकिन रेगुलर कोई आता नहीं है। अभी रेगुलर कितना हम लड़का? लोग का है, अभी एग्जाम वगैरह चल रहा है, इसके लिए 30-35 लड़का आ रहा है। हाँ, अभी ठीक ही है, खराब नहीं है। 30-35 लड़के आ रहे हैं। तो मैच कराना का कारण क्या है? मतलब ये थोड़ा टेम्परमेंट गेन करने के लिए ना, मैच स्पिरिट। प्रैक्टिस क्या नाइट में भी बच्चा लोग का हो रहा है अभी? हाँ, नाइट में भी हो रहा है हम लोग का, डे में भी हो रहा है, नाइट में हो रहा है। वेडनेसडे हम लोग का नाइट में होता है, और सैटरडे हम लोग का आधा जो है सो नाइट हो जाता है,
वो होते होते नाइट हो जाता है, तो होता है रेगुलरली हम लोग का हो रहा है। तो ये कॉर्पोरेट का प्रैक्टिस खत्म होगा तो फिर आप लोग का फिर प्रैक्टिस हाँ। शुरू हो जाएगा ना। गुड मॉर्निंग सर। बोलिए। सब ठीक ठाक, ये तो जैसे तैसे कट जाएगी। पापा जैसे तैसे उठा के कल आया है, सुनिए ना, कल आया है। गुड मॉर्निंग मैम। হেড কোচ। তো দাদা এখানে যে বাচ্চাদের টুর্নামেন্ট হচ্ছে, মানে কটা টুর্নামেন্ট হয়েছে এবছর, মানে খেলেছে কটা টুর্নামেন্ট খেললো বাচ্চারা? বাচ্চারা এবারে দুটো টুর্নামেন্ট খেললো, একটা তারকেশ্বরে খেললো আর আমাদের দর্পণ টুর্নামেন্ট চলছে, ওইটা এখনও কন্টিনিউ চলছে। আমরা 4টের মধ্যে 3টেতে জিতেছি। বাহ। 12 তারিখে আবার আমাদের একটা খেলা আছে, ওটা যদি আমরা জিতি তাহলে আমরা প্লে অফসের জন্য কোয়ালিফাই করি। তো এই যে বাচ্চাদের এখানে যে প্র্যাকটিসটা হচ্ছে, তো আপনারা কি ফ্যাসিলিটি কি দিচ্ছেন? মানে আমাদের বাচ্চাদের জন্য এখানে ধরুন একটা অ্যাস্ট্রোটার্পের ব্যবস্থা আছে, তার সাথে একটা টার্ফ উইকেট তৈরি, এটা বানানো হচ্ছে তাই তো? টার্ফ উইকেটটা বানানো হচ্ছে, অ্যাস্ট্রোটার্পের ফেসিলিটি আছে, একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের মধ্যে ফিল্ডিং বা ম্যাচ ফেসিলিটি যতটা সম্ভব আমরা চেষ্টা করছি বাচ্চাদের বেটার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করার জন্য। ওকে। তো সানডে জাস্ট এই স্টার্ট করলেন আপনারা 7টা থেকে না? সানডে আমাদের প্র্যাকটিস টাইম 8টা থেকে 10:30 অবধি। 10:30? কিন্তু আমি দেখি যে আরও 10:30 প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায় যারা এক্সট্রা, আর যদি কোনো বাচ্চাদের আশেপাশে বাড়ি তারা যদি অফ টাইমে এসে নকিং বা কোনো ড্রিলস করতে চায় তার জন্য আমরা গ্রাউন্ড বা নেটটা প্রোভাইড করে থাকি। আর শনিবারের টাইম হচ্ছে আপনার 2:30 থেকে 5:30 বা 3টে থেকে 6টা। আচ্ছা, নাইটেও তো একদিন হয়? নাইটে একদিন হয়, বুধবারের টাইম হচ্ছে 5টা থেকে 7টা কি 7:30টা। আচ্ছা আচ্ছা। যদি অ্যাডমিশন নিতে আসে তাহলে কি করে অ্যাডমিশন নেবে? ওই সুধাংশুদার সাথে কথা বলতে হবে না? অ্যাডমিশন নিতে হলে শুভ্রাংশুদার সাথে কথা বলতে হবে, প্রবাবলি কত কি ফিজ আছে বা অ্যাডমিশন চার্জেস সেটা আমাদের ম্যানেজমেন্টের হেড আছেন শুভ্রাংশুদা, উনি সমস্ত কিছু ডিল করেন। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দেবো, জানি। পিঙ্কি ম্যাডাম, গুড মর্নিং। মর্নিং। তো আপনি আগে কোথায় প্র্যাকটিস করাতেন? আমি আগে বলতে আমি এখনো করাচ্ছি ওই জায়গাতেই, ঠিক আছে। আচ্ছা। আমি বিআরটি কলেজে ওখানে পাকড়ে ক্রিকেট একাডেমি আছে, তো ওখানে করাই। আর রবীন্দ্র পাঠ ভবন যে স্কুলের যে ক্যাম্পটা আছে সিএবিআর আন্ডারে, আমি ওখানে করাই। তো এখানে আপনাদের কত স্টুডেন্ট আছে মোটামুটি? এখানে আমার 50-60 জনের মতো স্টুডেন্ট এখন। রেগুলার তো 35 বলেছেন হ্যাঁ, আমাকে, 35-40 এরকম করে। মানে ঘুরিয়ে ফিরিয়ে এরকম আসছে স্টুডেন্ট। যে টিম কি আছে না খালি ছেলেরাই খেলছে? মেয়েদের টিম এখন আমাদের রেডি করা হচ্ছে, ঠিক আছে। আমাদের এখন 8-9 জন স্টুডেন্ট, মানে ওমেন্স স্টুডেন্টরা জয়েন করেছে আমাদের সাথে, তো এখন আশা করছি পরবর্তী সময়ে আমাদের। আর এই একাডেমিতে কি হলে আরো কি কি মানে ফ্যাসিলিটি হলে ভালো হয়, আমার কি মনে হচ্ছে? আমাদের একাডেমিতে এমনি আপনার সব রকমের ফেসিলিটি দেওয়া হচ্ছে, যেরকম লাইটের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। এখন টার্ফটা আমাদের রেডি করা হচ্ছে, ওটা আমাদের খুব দরকার ছিল, তো আমাদের যে শুভ্রাংশুদা আছে, তো উনি ওটার বলা হয়েছে ওনাকে, উনি দুরান্ত ওটার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের, তো আশা করি আর 10-15 দিনের মধ্যে ওটা রেডি হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। বলছি এই যে বাচ্চারা যদি অ্যাডমিশন করতে চায়, এটা কি করে, মানে কত টাকা মান্থলি চার্জ? দেখো, এটা একটু হয়তো প্রবাবলি বেড়েছে, আমি পুরোটা কনফার্ম নয়। আগে এটা 2000 টাকা করে ছিল মানে তোমার অ্যাডমিশন, আর সাথে যেটা ছিল সেটা হচ্ছে মান্থলি ফি হচ্ছে 600 টাকা। আচ্ছা। আর যদি কেউ 3 মাসের একসাথে দিতে চায় তার জন্য একটু ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে 1600 টাকা।
3 মাসে 16, মানে অ্যাডমিশন চার্জটা একটু বেড়েছে মনে হচ্ছে নাকি? প্রবাবলি একটু বেড়েছে, একটু কনফার্ম করতে হবে। মানে 2000 মান্থলি টাকা ছিল, এটা আমি কনফার্ম আছে। মান্থলিটা একই আছে, মানে 600 টাকাই আছে। না, মান্থলি আগে 500 টাকা ছিল, আচ্ছা, এটা সেটা 600 টাকা 600 হয়েছে। 500 টাকা ছিল, আর তোমার 1300 টাকা ছিল 3 মাসে, ওটা বেড়ে এখন 1600 টাকা হয়েছে। আর মান্থলি যদি মাসে মাসে কেউ দিতে চায় তাহলে 600 টাকা করে। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে।